আমরা এখনো আবারও পুনর্বিবেচনার দাবি করব এবং বলবো যে এই বিষয়টা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দ পলিসি মেকাররা আবার ভাগ করে ভাববেন যে সরকার কি এইভাবে তার নিজের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য যে কর্মচারীরা তাদেরকে নিয়ে কতিপয় ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসা করতে সুযোগ দেবে এবং সেটা কি কোনোভাবে ন্যায়সঙ্গত হয় কিনা। সরকারের যে বেতন হিসেবে কর্মচারীদের দেয়া হয় এটা তো কোনো কারো ব্যক্তিগত পয়সা না, এটা তো জনগণের ট্যাক্সের পয়সায় আসে। তাহলে জনগণের ট্যাক্সের পয়সায় যদি উচ্চপদস্থ কর্মকর্তারা সহ সরকারের একেবারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী কিংবা সমস্ত উপদেষ্টাবৃন্দ, মন্ত্রিসভা থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ে আমরা সকলের বেতন যদি হতে পারে, তাহলে তার অন্যান্য গ্রেডেও যে সমস্ত অপরিহার্য কর্মচারীরা আছেন তাদের জন্য তার বেতনটা নিশ্চিত করতে হবে। তো এই বিষয়টি বিবেচনা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, এখনও জানাই যে এইটা পুনর্বিবেচনা তারা করবে। যখন এটা প্রায় নিশ্চয় করা হয়ে গেছে যে এই বিষয়ে তারা কিছু করবেন না, তখন তারা অন্যান্য দাবিগুলোর দিকে বললেন যে সেইগুলো তারা বিবেচনা করবেন। তো এইটা একটা বিষয় যে কথাটা নেতৃবৃন্দ বলেছেন, আমিও সেই অর্থে সরকারকে একটা ধন্যবাদ দেব এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগণ যারা এটার জন্য পরিশ্রম করেছেন, বৈঠক করেছেন, নানান রকমভাবে কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছেন এবং একটা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছেন, যে দাবি দাওয়াকে কেউই কোনো গুরুত্বের সাথে বিবেচনাই করেনি। ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা শুনেছেন যে আন্দোলন করেছে কিন্তু কোনো লাভ হয় এবং একটা ভয়ঙ্কর নীতিমালা তৈরি করা হয়েছে, চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটা নীতিমালা তৈরি করা হয়েছে, যেখানে প্রায় দাসের মতো এই আউটসোর্সিং কর্মচারীদের ব্যবহার করে 16,500 টাকা আর তাদের কিছু নাই, বাকি সব হচ্ছে ঠিকাদার। হ্যাঁ, এই তো 16,130 টাকা, এইটা একটা তাদের বেতন ধরা বলে দিয়ে, আর তাদের কি হবে, তাদের কি অধিকার, তাদের কি সুযোগ, তাদের চাকরি আদৌ মানে কার অধীনে করছেন, এই সমস্ত পুরো কোনো রকম জায়গায় সমস্ত কিছু ঠিকাদারের হাতে যা ইচ্ছা তাই করার অধিকার দিয়ে তারা নামে মাত্র একটা বেতনের কথা উল্লেখ করে একটা নীতিমালা প্রণয়ন করেছে। যদি সেই নীতিমালা এক জায়গায় ছিল 3-8 প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি তারা নিয়োগ দিতে পারবেন, কিন্তু সেটা স্রেফ